তাহলে কি আমি এই অতীতের জন্য বর্তমানকে অস্বীকার করছি, নলককে অস্বীকার করছি? কেন কেন ভুলতে পারছি না আমি? কেন কেন অ্যাকসেপ্ট করতে পারছি না? না, আমি ঠিক করছি না, আমি ঠিক করছি না, আমি একদম ঠিক করছি না। আমার অতীতের উপর নলকের কোনো হাত নেই। যা ঘটে গেছে সেটা ঘটে গেছে। উকিল বাবু কি সত্যি ঘরে থাকবে আজ থেকে? কেন বিশ্বাস হচ্ছে না আমার? নিজের কপাল পোড়া বলেই কি? সত্যি তো এত সুখ কি সইবে আমার? আমি একবার যাব, একবার উকিল বাবুকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা, এই যে আমি উপরে বলে এলাম সবাইকে নিচে যে আমি নলকের সঙ্গে এক ঘরে থাকবো, কেন বললাম? মানে ও সম্মান রক্ষার জন্য, ও যাতে এই বাড়িতে সম্মান পায়। মানে আমার নিজের ভেতর থেকে কোনো ইচ্ছে নেই। তাই যদি হয় তাহলে আমি কি করে টানবো এই সম্পর্কটা বছরের পর বছর? আমি শুধু চাই যে তোরা ভালো থাক। তুই তো এই পরিবারের সবার দায়িত্ব নিয়েছিস, এবার স্বামীর দায়িত্বটা পালন কর। না না, উচিত তো হবে না মনে হয় নিজের থেকে উকিলবাবুর কাছে এভাবে জানতে যাওয়াটা। ছি ছি, কি ভাববে উকিলবাবু? আমিও বা এরকম কেন করছি? মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ। সরি নলক, আমি সরি। I'm really sorry. আমি চেষ্টা করবো, আমি আপ্রাণ চেষ্টা করবো তোমার স্বামী হয়ে ওঠার চেষ্টা করবো। আমি ট্রাই মাই বেস্ট। আমি কিন্তু তোমার জীবনে বোঝা হয়ে থাকবো না উকিল বাবু। যদি থাকতে হয় সঙ্গী হয়ে থাকতে পারি। আমি আপনার যোগ্য স্ত্রী হয়ে উঠতে চাই উকিল বাবু। পাহাড়ের ফুল তুই, বাহারের ফুল তুই, আবিরের রং তোর রাগে। তোমারই আবেশ হয়ে অচেনা মেঘ ছুঁয়ে ভাবে জাগিনি তো। আপনি সত্যি এসেছেন উকিলবাবু? আপনি কি আজ থেকে এই ঘরে থাকবেন? ভাবিনি হবে আজ পথহারা হাল গোছে গধূলি আলা।
যে আপনি খাটে শোবেন না? হ্যাঁ বসলাম, মানে আমি এখানেই শোবো, তুমি ওখানে। কেন? কেন মানে কি? আমি কি মুশকিল, আমি তো সেটাই জানতে চাইছি। আপনি ওখানে কেন ঘুমাবেন, খাটে কেন শোবেন না? না, তার আগে বলো তো, তুমি হঠাৎ কথা আমাকে আপনি বলে শুরু করলে, এরকম তো বলতে না। ও আসলে আপনি আমার থেকে অনেক বড় তো, আর আমার গুরুজন, আর গুরুজনদেরকে সম্মান করতে হয় তাই। মানে গুরুজনদের সম্মান জানানোর একমাত্র উপায় হচ্ছে আপনি বলা, সেটা গোড়া থেকে বলুনি কেন? মানে ভুল থেকেই শিখেছি আমি। আর তাছাড়া আমি ভেবেও দেখলাম যে আপনাকে তুমি বললেও সম্মান করা হয় না, তাই আপনাকে আপনি বলছি। তোমার সঙ্গে কথায় পারে কার সাধ্য। ঠিক আছে, বাদ দাও। আমি আপনার প্রশ্নের উত্তর দিলাম, আপনি যে আমার প্রশ্নের উত্তর দিলেন না। কিসের উত্তর? এই যে আপনি আপনি ওই ওই সোফাতে কেন শুচ্ছেন, খাটে না শুয়ে? আমি এখানে অনেক বেশি কমফোর্টেবল, তাই। বুঝেছে? আমি জানতাম আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি আপনি আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবেনই না। আমি নয় আপনি খাটে শোন, আমি নয় মাটিতে শুয়ে পড়বো। কেন? আমাকে মাটিতে শুতে যাবে কেন? কি আশ্চর্য, তুমি কমফোর্টেবলি বিছানায় শোবে, মিটে গেল। কেন? আমাদের গ্রামে তো বড়েরা খাটে শোয় আর বউরা মাটিতে, তাতে তো কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তোমার গ্রামের গল্প আমি শুনতে চেয়েছি? কোন বর কোন বউকে মাটিতে শুতে, আর তাছাড়া যারা মাটিতে শুয়ে নিজেরা খাটে শোয়ে, সেসব স্বামীরা তাদের বউদের হয়তো কি বলবো, হয়তো সেভাবে রেসপেক্ট করে না। আমি কি সেরকম নাকি? আমার তো নিজস্ব কতগুলো প্রিন্সিপাল আছে। দেখো, তোমাকে যদি এই ঘরে থাকতে হয় না আমার সঙ্গে, তাহলে আমার নিয়ম অনুযায়ী খানিকটা তোমায় চলতে হবে। সত্যি শহরের লোকদের মন পুরো জিলেবির প্যাচ, কোনো কথা সোজাভাবে নিতেই পারে না। অপাত্রে গঙ্গা গান, কি বলছি আর কি বুঝছি। অপাত্র বলে আপনি গঙ্গা জলে ভাসিয়ে দেবেন? আর উকিল বাবু, আমি কি আপনার কাছে অপাত্র? এই দেখো, আবার উল্টো বুঝছো তো। আমি তোমাকে কথা অপাত্র বললাম, আমি তো নিজেকে অপাত্র বললাম। মানে আমার মতো অপাত্রে হাসছো কেন? না মানে আপনি অপাত্র কেন হতে যাবেন? আপনি দেখতে কত ভালো, কত বুদ্ধি আছে আপনার, কত পড়াশোনা জানেন। আপনি তো হচ্ছে পেতলের ঘড়া, আর আমি হচ্ছে কানা ভাঙা থালা। অপাত্র তাহলে কে বলুন তো এখানে? অবশ্যই আমি পাত্র নই, আমি পাত্রী। প্লিজ এবার বকরটা বন্ধ করবে? শোনো, তুমি এবার প্লিজ গিয়ে না একটু শুয়ে পড়ো, তাহলে আমার একটু মঙ্গল হয়। প্লিজ। উকিল বাবু বলছিলাম, আর কোনো কথা নয়, প্লিজ শো। আমার আবার কথা বলছি, কাজ করবো তো। এখানে নোলক আছে, সিগারেট খাওয়াটা উচিত হবে না, বাইরে যাই। উকিল বাবু, আপনি এত বড় হয়ে গেছেন, তারপরেও আপনাকে লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতে যেতে হচ্ছে। আর সিগারেট খাওয়া কিন্তু মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আপনি এটা খুব ভালো করে জানেন, তারপরেও আমাকে মনে করিয়ে দিতে হচ্ছে। মানছি আপনি আমার থেকে বড়, কিন্তু দেখুন আমি এটা জানি, খুব ভালো করে জানি। আর আমার উপর এটার জন্য রাগ করবেন না। শোনো, আমি রাগ করছি না, তোমার তো ঘুমানোর কথা নাকি? প্লিজ ঘুমো তো। আর হয়েছে?